শিব পুজোর সময় শিবের মাথায় দুধ ঢালা হয়, গঙ্গা জল ঢালা হয়। কিন্তু কেন বলুন তো যে দুধ আর গঙ্গা জল ঢালা হয়? পুরাণের একটা ব্যাখ্যা দিচ্ছে। যদিও এই ধরনের ঘটনার বিভিন্ন রকমের ব্যাখ্যা থাকে, তো পুরাণ বলছে যে যখন সমুদ্র মন্থন হয়েছে, সেই সমুদ্র মন্থন হওয়ার পর আমরা সবাই জানি যে শিব যে গরল বেরিয়েছিল সেটা পান করেছিলেন। এরপর তার গলা পুরো নীল হয়ে যায়, তার শরীরে অদ্ভুতভাবে শরীরটা উত্তপ্ত হতে থাকে, গরম হয়ে ওঠে সেই গরলটা পান করার পর। দেবতারা তখন সবাই ভাবছেন যে কিভাবে কি করা যেতে পারে। সেই সময় পর্বে দাঁড়িয়ে কয়েকজন দেবতা তার শরীরের যে এক্সেস হিটটা রয়েছে সেই হিটটাকে ঠান্ডা করার জন্য, সেটাকে শীতল করার জন্য একটি উদ্যোগ নিয়েছিলেন। সেই উদ্যোগটা কি? দুধ এবং গঙ্গা জল একসঙ্গে মিশিয়ে তারা সেই সময় শিব ঠাকুরকে স্নান করিয়েছিলেন। পুরাণ বলছে যে সেই সময় পর্বে এইভাবে স্নান করে শিব যথেষ্ট প্রসন্ন হয়েছিলেন, এবং তিনি যখন প্রসন্ন হচ্ছেন তখন তার ধারে বারে প্রচুর সাপকে দেখা গিয়েছিল। এবং তারপর থেকেই প্রচলিত রয়েছে যে শিব পুজোর ক্ষেত্রে শিব ঠাকুরকে যদি তুষ্ট করতে হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে এইভাবেই দুধ এবং গঙ্গা জল দিয়ে পুজো করা হয়। এর জন্য আমরা দেখে থাকি যে শিবরাত্রির ক্ষেত্রে কিন্তু এই দুধ এবং গঙ্গা জল ভীষণ গুরুত্বপূর্ণ এলিমেন্ট। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলা ইউটিউব চ্যানেলকে।